নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি শুনবো। বন্ধুরা সবাইকে গুড মর্নিং, হ্যাপি টুইসডে। বন্ধুরা, আমি আজকে অনেকটাই লেটেই তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি বা ব্লগটা শুরু করছি, কারণ আমি সকালবেলা বেরিয়ে বেরিয়েছিলাম। আমার নিজের কাজ ছিল, অনেক সকালে বেরিয়েছি, 7টায় বেরিয়েছি আর এই ঢুকেছি, ঠিক আছে? তো ওর জন্য একটু বেশি লেট হয়ে গেল। বন্ধুরা, আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু যে আঘাত করেছে তাকে কখনো ভোলা যায় না। ক্ষত শুকিয়ে যায়, কিন্তু দাগ মানে চিরজীবন রয়ে যায়। এটা কি হয় তোমাদের সাথে? আমার সাথে কিন্তু হচ্ছে। তো যাই হোক, সবাই নিশ্চয়ই কাজকর্মে ব্যস্ত, আমিও কাজে মানে ঘরের কোনো কাজ হয়নি। দেখো, ঘর পুরো পুরো আমি ঘুম থেকে উঠে জাস্ট চেঞ্জ করে বেরিয়ে গেছে। দেখো, ঘরের পুরো যেরকম দেখছো পুরো সব পড়ে আছে। এখন সব আমি কাজ করবো, ঠিক আছে? এখনও কাজে হাতে নিয়ে কাজ করবো, ঠিক আছে? কাজকর্ম করি, তারপর তো রান্নাবান্না আছে, সকালে কিছু খাইনি, শুধু একটুখানি হালকা গরম জল খেয়ে বেরিয়ে গেছে। কাজ করি, মিলছে তোমাদের সাথে প্রচুর কাজ বান্না। হ্যালো বন্ধুরা, তো দেখো সকালে বললাম বেরিয়েছি, তাওর মধ্যেও এসে রান্না করেছি। কি রান্নাটা করেছি দেখো, দেখো একটু চিকেন বানিয়েছে। দেখো, চিকেন আছে, একটু চিকেন করেছে, ওর সাথে চাওয়াল আছে। চিকেন আর চাওয়াল করেছে, এই রান্না করেছি দুপুরে আজকে। আর তাড়াহুড়ো করে কী করবো, সময়ই পাচ্ছিলাম না, তাড়াহুড়ো করে রান্নাটা করেছে। আর চলো, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমি খাওয়া দাওয়া করে মিলছে তোমার সাথে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা, কে কেমন আছো? এখন তো মৌসুম চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ছিল যেহেতু গরম হয়ে এসে গেছে, আর গরম পড়েও গেছে, ঠিক আছে? তো সবারই একটু সর্দি কাশির প্রবলেম তো থেকেই থাকে, কারণ অনেকের মৌসুম চেঞ্জ হলে সর্দি কাশি হয়ে থাকে, তার মধ্যে কারোর কাশি জ্বর লেগেই থাকে। সত্যি কথা বলতে, কাশি যদি কারোর হয়ে থাকে, এটা ব্যবহার করতে পারে, কফ নিয়ে ভীষণই ভালো একটা মেডিসিন, ভালো, খুব ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের এমআই লাইফের প্রোডাক্ট খুব ভালো। যদি কারোর কাশি হয়, বুকে কফ জমে থাকে, শ্বাসকষ্ট নিতে পারছে না, শ্বাস ফেলতে পারছে না, এটা দুবার খেলে সারাদিনে 2 চামচ করে কাশি পুরো গায়েব হয়ে যায় বন্ধুরা, ঠিক আছে? এত ভালো, ভীষণই ভালো। দেখুন, এটা হচ্ছে কফ নিয়ে, দেখছেন? ভালো করে দেখেন, কফ নিয়ে। আমাদের এমআই লাইফের কথা কি বলবো বন্ধুরা, আমাদের এই এমআই লাইফের সমস্ত আয়ুষ প্রিমিয়াম যুক্ত প্রোডাক্ট যে আছে না, নাম্বার 1 প্রোডাক্ট। বিশ্বাস করে শুধু ইউজ করতে হবে, তারপরে দেখো মিরাক্কেল কাকে বলি, ঠিক আছে বন্ধুরা? তো প্রচণ্ড গরম পড়েছে, আমি ভাবছি কি করা যায়, কি করা যায়। গরম তো মারাত্মক। দুপুরে খেয়েছি, মানে গ্যাস হয়ে গেছে প্রচুর, মানে খুব গ্যাস হয়ে গেছে, অনেকের হয় না। আজকে আমি একটু চিকেন বানিয়েছি, চিকেন খাওয়া দাওয়া করছি, প্রচুর একটু মানে খাওয়া দাওয়াতে গ্যাস হয়ে গেছে। হাতের কাছে রয়েছে লিভ এগেন, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম, লিভ এগেন। লিভ এগেন এমনই একটা প্রোডাক্ট, ঠিক আছে? একদম নাম্বার 1 প্রোডাক্ট। এটা লিকুইড, ঠিক আছে? লিকুইডটা হচ্ছে, যদি খুব গ্যাস অম্বল অ্যাসিডি হয়, সকালে খালি পেটে উষ্ণ গরম জল দিয়ে 2 চামচ মিলিয়ে খেয়ে নিন। সারাদিন আর কোনো গ্যাস অম্বল অ্যাসিডির ঝামেলাই থাকবে না। তার মধ্যে আপনি সারাদিন যা কিছু করেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে বন্ধুরা? তো মা আসুক, মা আসলে কিছু একটু হালকা ফুলকা টিফিন খাবো, খেতে হবে তো খাবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, সত্যি কথা বলতে একদম নাম্বার 1 প্রোডাক্ট লিভ এগেন। যদি বলেন একদম গ্যাস অম্বল অ্যাসিডিটি কি সারে বন্ধুরা, তার জন্য আমরা সাধারণত কী খাই? র্যান্টাক প্যান্টাক জিনটাক পেন্ডিপেন্ট কার্বোজাইড, এগুলো কী দিয়ে তৈরি জানা আছে বন্ধুরা? বিজ্ঞান বলছে এগুলো হচ্ছে খাবার সোডা। খাবার সোডা মানে খায়ের ধর্ম কি? খুঁড়িয়ে ফেলা বা খনন করা। আমাদের অ্যাসিড হয়েছে, আমরা যদি উপর থেকে ক্ষার বিক্রিয়া করি, তাহলে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াতে তৈরি হয় H2। H2 মানে কি? জল। জলটা কি হলো? বাইপাসে বেরিয়ে গেল। আমাদের কি আসলে লিভারটা সারানো বন্ধুরা? আমাদের গ্যাস অম্বল অ্যাসিড হয় কেন বন্ধুরা? সেটা কি জানা আছে? কেন গ্যাস অম্বল অ্যাসিড হয়? আমরা সারাদিনে যে খাদ্য খাবার খাই, যেগুলো না হজম হয়, সেগুলো টক্সিন। টক্সিন মানে কি? বিষের ধর্ম কি? ক্ষতি করে। হাড়ের সেল ড্যামেজ হয়েছে, হাড়ের প্রবলেম হচ্ছে। কিডনির সেল ড্যামেজ হয়েছে, কিডনির প্রবলেম হচ্ছে। লিভারের সেল ড্যামেজ হয়েছে, লিভার সেল ড্যামেজ হচ্ছে। পৃথিবীতে এমন কোনো মলিকুল তৈরি হয়নি
আমাদের শরীরের যে অর্গানগুলো আছে, হার্ট, কিডনি, ব্রেন, লিভার, সেগুলো নতুন করে রিপেয়ারিং করতে পারে। যদি রিপেয়ারিং করা যেত তাহলে ওষুধ খেলে সেরে যেত, তাহলে হার্ট বাইপাস সার্জারি করতে হতো, কিডনি ট্রান্সফার করতে হতো, লিভার ট্রান্সফার করতে হতো, ওষুধ খেলে সেরে যেত বন্ধুরা। তো তাই ওয়ার্ল্ড ফেমাস নাম্বার 1 সায়েন্টিস্ট ডক্টর DBA নারায়ণ হসপিটাল। তো ডক্টর DBA নারায়ণ সায়েন্টিস্ট ডক্টর DBA নারায়ণ চেন্নাই অবস্থিত নারায়ণী হসপিটাল, সেই নারায়ণী সাহেব তৈরি করলে এই লিভেগান, যেটা ব্যবহার করলে লিভেগানটা ব্যবহার করলে ফ্যাটি লিভার, প্রাইসি লিভার, হেপাটাইটিস A, হেপাটাইটিস E, জন্ডিস, রাতে অনিদ্রা, মঞ্চের মতো ছেড়ে যাবে, মঞ্চের মতো ছেড়ে মঞ্চের। তাহলে বন্ধুরা আপনারাই বলুন, এই লিভেগানটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন আছে কি না? বিচার আপনাদের হাতে, সিদ্ধান্ত আপনাদের। আমরা সুসম্পূর্ণ বুদ্ধিজীবী মানুষ, আপনারাই বিচার করে বলুন। প্রয়োজন থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো মিলছি আবার। হ্যালো বন্ধুরা, রান্না বান্না কি হয়েছে না হয়নি? আমার রান্না হয়ে আছে, খাবার গরম হচ্ছে। চলো তোমাদের দেখাই। খাবার গরম হচ্ছে, খাবার দাবার তোড়জোড় চলছে, খাবার দাবার কি তোড়জোড় চলছে সেটা দেখাই। দেখো মুরগি গামলাতে টকবক করে ফুটছে, দেখছো? দেখো কোঁকড় করছে, অবশ্য ফুটছে গেছে। মাকে একটু দেবো সবজি, মা আছে, মাকে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা, ঠিক আছে? তো চলো, তোমরা কি খাওয়া দাওয়া করেছো না করোনি? আমার মতো কি মুরগি ফোটাচ্ছ? আমি তো মুরগি ফোটাই, ঠিক আছে? তো চলো চলো খাওয়া দাওয়া করি, মিলছি আবার তোমাদের সাথে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ বি হয়ে গেছে, কমপ্লিট। তো বন্ধুরা এবার হচ্ছে ঘুমের দেশে যাওয়ার পালা। দিনের আলো নিভল শেষে, বলছে সে আর তলিয়ে যাবে একটু পরে ঘুমের দেশে। তো বন্ধুরা সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে, নতুন একটা সময়ের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের বন্ধু আমি, সুপ্রভা। সবাইকে